আছো? তো যাই হোক, আজকে আমি চলে গিয়ে এসেছি আমার হেয়ার কালারের মেকওভার করাতে। সামনেই বার্থডে আসছে, এইটুকুটা তো নিজেকে ট্রিট করতেই পারি, তাই না? তো সেই জন্য আসার সময় তোমাদের সাথে শেয়ার করলাম যে আন্দুল রোডে কীরকম শীতল, মানে আজকে তো শীতলা ষষ্ঠীর স্পেশাল। ওখানে সবাই যে যারা উপোস করেছে বা যারা মানত করেছে সব দণ্ডি কেটে কেটে কীভাবে যাচ্ছে, তার জন্য পুরো রাস্তাটাই জ্যাম ছিল। তোমার সাথে সেটা শুরুতেই শেয়ার করেছি। তো যাই হোক, এবারে তো চলে এসেছি, আমার কালারটা অনেক ফেড হয়ে গেছে। তো সেই জন্য বার্থডে স্পেশাল একটা মেকওভার তো দিতে হবে নিজেকে। সেই কারণে তার আগে খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে। অনেকটা আগে বেরিয়েছি আর সেইভাবে কিছু খাইও নি, মোটামুটি সকালবেলা হালকা একটু ব্রেকফাস্ট করেছিলাম। আর জ্যামে পুরো টাইমটা কেটে গেল রাস্তায়। তো যাই হোক, এখন চলে এসেছি, লাঞ্চ করব। লাঞ্চ করে সিধা চলে যাব পার্লারে মেকওভার করাবো। তো সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে, সবটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর লাস্ট ভিডিওটা দেখেছো, কেরালা স্টোরির উপরে যে ভিডিওটা দিয়েছি, যদি মিস করে থাকো তাহলে এখনই চলে যাও আমার পেজে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করে দিও। চলো, লাঞ্চটা অর্ডার করেছি, লাঞ্চটা এসে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে আমি কি খাচ্ছি আর স্পেশালি মেকওভার কি করাচ্ছি, কালার কি করাবো, হেয়ার কালার। চলো দেখাচ্ছি তোমাদের সাথে আজকের ব্লগে। সো গাইস, টেবিলে চলে এসেছে আমার স্পেশাল লাঞ্চ। মুখ ফসকে বলছিলাম, বাট আগে দেখাই তারপরেই বলবো। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন কষা, আর এটা হচ্ছে প্লেন বিরিয়ানি। আর এর মধ্যে আলু আছে, এই যে আলু, ডিম দেওয়া নেই, আর একটু এখানে রয়েছে স্যালাড, আর সাথে নিয়েছি থামস আপ। তো ফুড কোর্টের এই যে নুডলস অ্যান্ড লাইভ পাস্তা, এই কাউন্টার যে ননভেজ লেখা আছে এই কাউন্টার থেকে নিয়েছি। আর এটার দাম নিয়েছে 150 টাকা, 150 টাকায় কম্বো। তো প্লেন বিরিয়ানি যেহেতু, কোয়ান্টিটিও এইরকম, তার সাথে চিকেন কষাতে চিকেন 2 পিস ছোটো ছোটো, তো 150 টাকা হিসাবে ঠিকই আছে, সেই আর কি। আর আমার একার জন্য যথেষ্ট, একটু পড়েও গেল, অনেকটাই বেশি দিয়েছে, মানে এইটুকু জায়গা তো ভরে গেছে। খেয়ে দেখি এবার কেমন খেতে। ঠিক আছে, খুব একটা অয়েল নয়, আর খুব একটা সেই বিরিয়ানির যেরকম একটা গন্ধ হয় সেরকম গন্ধও নেই, উগ্র গন্ধ যেটা থাকে উগ্র গন্ধ নেই, ঠিক আছে, মোটামুটি খারাপ না। এবারে চিকেন কষার গ্রেভি দিয়ে খাই। চিকেন কষার গ্রেভিটাও সিম্পল। এবারে একটু মাংস দিয়ে খাই। এই যে মাংস, একটু গ্রেভি নেব এর সাথে, আর একটু রাইস। অ্যাকচুয়ালি জায়গাটা খুব ছোট, বিরিয়ানিটা যেখানে দিয়েছে তুলতে হচ্ছে খুব কায়দা করে, তার মধ্যে প্লাস্টিকের চামচ, একদম ট্যাং ট্যাং পাতলা। মাংসটা ঠিকই আছে, টাটকা বলবো না, হালকা একটু বাসি আছে, বাট খাওয়া যাচ্ছে। আর এবারে বিরিয়ানির আলুটা তোমায় দেখ, এই যে বিরিয়ানির আলু একটু ভাঙলাম, আলু দিয়ে রাইসটা খাই। ঠিকই আছে, খারাপ না। প্রাইস হিসাবে যেমন প্রাইস, সেই হিসাবে কোয়ালিটি ঠিকই আছে। A few moments later. পৌঁছে গেছি স্যালন, আর বসে গেছি, এখন হেয়ার কালার হবে। তার আগে আমার হেয়ার কন্ডিশনটা দেখে নাও, একদম পুরো ফ্রিজি হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে, রেড ফেড হয়ে গিয়ে। তো এখন ব্লো ড্রাই হচ্ছে, হেয়ারকে একদম রেডি করা হচ্ছে। কালার অ্যাপ্লাই হবে, দেখাই যাক।
তো এখন একটা জলের বোতল নিয়ে বসে আছি। আমি খুবই এক্সাইটেড। কালারটা চেঞ্জ হবে, আবার করে নতুন কালার হয়ে যাবে। আর এই যে কালার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, রফিক এখানে কালার অ্যাপ্লাই করছে। তো রেড কালার যতটা আসছে এতটা তো হবে না, ওয়াশ করার পর ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। তো কারা কারা আমার মতো রেড কালার প্রেফার করো কমেন্ট করে জানিও। আর তোমাদের ফেভারিট কালার কি হেয়ার কালার অবশ্যই জানিও। এখন নিজেকে দেখছি আর হাসছি মনে মনে, পুরো ভূতনি লাগছে। তো যাই হোক, রেড কালার আমার অল টাইম ফেভারেট। যারা আমার ব্লগ আগের থেকে দেখে আসছো বা যারা আমাকে চেনো তারা তো জানোই যে আমি কতটা ভালোবাসি রেড কালার। ঘুরিয়ে ফিরিয়ে যাই করি না কেন, রেড কালারেই আমি ফিরে আসি। যাই হোক, এখন এক কাপ কফি নিয়েছি, ব্ল্যাক কফি, সেটা খাচ্ছি। আর এখানে পেডিকিওরে বসে গেছি, পেডিকিওর করছে সানি। ওই পেডিকিওর করে থাকে এখানে যখনই আসি, তো বেশ ভালো লাগছে পেডিকিওর করাতে। গরম জলের মধ্যে পা ডুবিয়ে তারপর ম্যাসাজ হবে, বেশ রিল্যাক্স হয়ে গেছি। তার সাথে কফিটাও এনজয় করছি। আর এই হচ্ছে আজকে নেল পেন্ট। কেমন লাগছে, ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে না কালারটা? এক দেখায় পছন্দ হয়ে গেছে কালারটা, কারণ অল টাইম ফেভারেট আমার পিঙ্ক কালার। যাই হোক, এবারে হেয়ার ওয়াশের পালা। বসে গেছি শ্যাম্পু সেকশনে। আর এখন ভালো করে কালারটা, যেটা এক্সট্রা কালার সেটা ভালো করে ওয়াশ আউট হচ্ছে। তারপরে এখন এখানে স্পা হবে। তো কালারের পরে আমি ক্যারাটিন করাই, যেহেতু বোটক্স করা আছে আগের থেকেই, তাই এবারে ক্যারাটিন না করিয়ে করাচ্ছি ক্যারাটিন স্পা। তো দেখো এখন এখানে অ্যাপ্লিকেশন চলছে পরপর। তো যেভাবে যেভাবে ওরা করছে আমি সেইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে ঝুমা চলে এসেছে আমার নেলগুলো ফাইল করে দিতে। হাতের নেলগুলো ইচ্ছা ছিল ম্যানিকিওর করার, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো কারণ ঝুমা খুব ব্যস্ত ছিল, তাই ম্যানিকিওরটা স্কিপ করলাম। খালি এখানে নেলটাকে ভালো করে ফাইল আর কাটিং করা হয়েছে। আর এখন এখানে রফিক স্পায়ের একটার পর একটা অ্যাপ্লিকেশন করে যাচ্ছে। আমি বসে বসে বেশ এনজয় করছি, অনেকটা ভালো লাগছে, কালারটাও বেশ বোঝা যাচ্ছে। ফাইনাল লুকটা এখনও বাকি আছে, ভালো করে স্পা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ তো কত রকমের এখানে প্রোডাক্ট অ্যাপ্লাই করছে, সবই কিন্তু হেয়ারের জন্য খুবই দরকারি, কারণ যেহেতু এটা একটা ট্রিটমেন্ট, তো এতগুলো প্রোডাক্ট না ইউজ করলে হেয়ারটা পুরো রাফ হয়ে যাবে, কালারের পরে এমনিই রাফ হয়ে যায়, তাই ট্রিটমেন্ট করাটা খুবই জরুরি। তো আমি এখানে স্পা করাচ্ছিলাম। আর দেখো এখন একটু মাসাজ নিচ্ছি, চোখ বন্ধ হয়ে আসছিল, মানে এত সুন্দর মাসাজ পাচ্ছিলাম, কিন্তু ভাবলাম একটু এটাও শেয়ার করে নিই তোমাদের সাথে। তো যাই হোক, এখন মাসাজ ভালো করে নিচ্ছি, বেশ এনজয় করছি। মাসাজের পরে একটু বসেই তারপরে চলে এসেছি আবার এই শ্যাম্পু সেকশনে। বাট এখন শ্যাম্পু হচ্ছে না, এখন কন্ডিশনার অ্যাপ্লাই হচ্ছে, কারণ এই কন্ডিশনার দিয়েই এবারে কিন্তু ফাইনাল রেজাল্টটা বেরোবে। কারণ স্পা হয়ে গেছে, এরপর আর শ্যাম্পু করা যাবে না। তো মাস্ক বা কন্ডিশনার অ্যাপ্লাই করে ফাইনাল আমার হেয়ার স্পা কমপ্লিট। অ্যান্ড হেয়ার কালার তো আগেই হয়ে গেছে, এবারে তোমরা দেখতে পাবে হেয়ার কালারটা কীরকম। জাস্ট হেয়ারটা ড্রাই করে দিচ্ছে রফিক। তো ড্রাই হওয়ার পরে ভালো করে ওটাকে কম্ব করা হবে, কম্ব করার পরে কিন্তু ফাইনাল লুকটা তোমরা বুঝতে পারবে হেয়ার কালারের। नहीं दिख रहा है। समझ में आ रहा है। ताकि वो स्टे करेगा। थैंक यू। सीरम लगा रहा हूँ ऊपर से। Finish. This is my final look. লাস্টে ভালো করে রফিক সিরাম লাগিয়ে দিল যাতে হেয়ারটা একদম ড্রাই না হয়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরাই বলো কালারটা কীরকম
লাগছে আমার ওপরে অবশ্যই জানিও। আমি তো ভীষণই 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 স্যাটিসফাইড। তো গাইস নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, টাটা। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করো।